ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হেডলাইন দেখি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা অ্যালিগেশন অর মিক্সচারের অঙ্কগুলো করব, যেটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এসএসসি জিডি, এনটিপিসি, ডাব্লিউ ক্লার্কশিপ, এইখান থেকে অনেক অঙ্ক কিন্তু আসে। কিন্তু মেন বিষয় হলো এই অঙ্কগুলো আমরা করবো কী করে বুঝবো যে এটা অ্যালিগেশন নিয়মে আমাকে করতে হবে। তাহলে কিছু নিয়ম আছে যেটা আমরা দেখলে বুঝবো যে এই অঙ্কটা অ্যালিগেশন নিয়মে করলে অনেক অঙ্ক সুবিধা হবে। কিন্তু এই রেশিও থেকে বা মিক্সার থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যদি আমরা দেখি তাহলে মিক্সচার থেকে কিন্তু একটা অঙ্ক আসে, এবং এই মিক্সচারের অঙ্ক যদি আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারি তাহলে অঙ্কটা কিন্তু কী হবে, অনেক সহজ এবং কম সময়ে আমরা করতে পারবো। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু পরীক্ষায় কিন্তু করে আসতে পারবো। তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগে থেকে আছে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তাহলে আমরা কী করে বুঝবো যে এই অঙ্কটা অ্যালিগেশন নিয়মে করতে হবে। তো আমরা অঙ্কটা পড়ে যদি দেখি যে দুটো পদার্থ এ আর বি আছে এবং তাদের কি আছে, তাদের গড় ভ্যালু দেওয়া আছে, অ্যাভারেজ ভ্যালু কি দেওয়া আছে। তারপর ওই দুটো পদার্থের যদি অনুপাত চাই তখনই আমরা বুঝবো যে এই অঙ্কটা আমাদের কি অ্যালিগেশন পদ্ধতিতে করতে হবে। তাহলে যে কোনো অঙ্ক, অর্থাৎ ওয়াটার, মিল্ক, এই দুটো পদার্থ আছে, এই দুটো পদার্থ যদি মিশিয়ে একটা নতুন অ্যাভারেজ পাওয়া যায় এবং তারপর যদি রেশিও চাই তাহলে আমরা কি এই অ্যালিগেশন নিয়মটা আমরা কি কাজে লাগাতে পারি। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখি যে কখন আমরা অ্যালিগেশন নিয়মটা কাজে লাগাবো। তাহলে দেখা যাক কি বলে। তাহলে এই অঙ্কটা অ্যালিগেশন নিয়মে যদি আমরা করি তাহলে অঙ্কটা কী করে বুঝবো যে এই অঙ্কটা অ্যালিগেশন নিয়মে হবে। In what ratio must a grocer mix two varieties of pulse costing these 15 and 20 per kg respectively, so as to get mixture hot race 16.5? এইখানে কিন্তু এই দুটো কিন্তু রেশিও দিয়ে দিয়েছে, সরি, এখানে এই দুটোর কি অ্যাভারেজ দিয়ে দিয়েছে। তাহলে এইটা আমাদের কি অ্যালিগেশন নিয়মে করতে হবে। আর কি চাইছে, এখানে তার অনুপাত বা রেশিও চাইছে। তাহলে এখানে দুটো মান দেওয়া আছে এবং তাদের কি দেওয়া আছে, তাদের এখানে গড় দেওয়া আছে এবং কি চাইছে, রেশিও। তাহলে এইরকম যদি অঙ্ক থাকে তাহলে এটা আমরা অ্যালিগেশন নিয়মে খুব সহজেই করে নিতে পারি। তাহলে আমরা কি করব, তাহলে এই দুটো ভ্যালুকে আমরা কি এই পাশে লিখব, অর্থাৎ আগে ছোটোটাকে লিখব, তারপর আমরা কি বড়টাকে লিখব। তারপর এই মিডিলে কি করব, এই যে অ্যাভারেজ ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালুটা লিখব। লেখার পর এইখান থেকে বিয়োগ করে এখানে বসাবো, অর্থাৎ 20 থেকে যদি 16.5 বাদ দিই তাহলে কত হবে, 3.5। আর এই কোণাকুণি বিয়োগ করে আমরা এখানে বসাবো। তাহলে 16.5 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত, 1.5 পাবো। তাহলে এই পয়েন্ট উঠে গেল, 5 দিয়ে দিকে কাটি 7, আর এটা কত 3। তাহলে কত হলো, 7:3। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে এরকম থাকলে কিন্তু আমরা অ্যালিগেশন নিয়মে অঙ্কটা খুব সহজেই করে নিতে পারি। তারপরে দেখা যাক কি বলে। তাহলে এই অঙ্কটা কী বলছে, এখানেও কি বলছে, ইন হট রেশিও মাস্ট টি অ্যাট 62 per kg be mixed with টি 72 per kg and the mixture must be 64.5 kg। তাহলে এখানে দুটো চায়ের কি ভ্যালু বলে দিয়েছে এবং তাদের যে অ্যাভারেজ সেটা কত, 64.5। তাহলে আমরা কি বলেছিলাম যে ছোট দুটো ভ্যালু, অর্থাৎ দুটো ভ্যালুকে আমরা দুই পাশে লিখবো, আগে ছোটো ভ্যালুটা লিখবো, তারপর বড় ভ্যালুটা লিখবো, আর মিডিলে কোনটা লিখবো বললাম, মিডিলে যেটা তাদের অ্যাভারেজটা লিখবো। এবার আমরা কীভাবে সাবট্রাক্ট করবো, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো। তাহলে 72 থেকে যদি আমি 64.5 বাদ দিই তাহলে সেটা কত হবে, 7.5। আর 64.5 থেকে যদি 62 বাদ দিই 5, তাহলে এই পয়েন্ট উঠে গেল। যদি আমরা 15 দিয়ে কাটি
15 15 5 15 75, তাহলে রেশিওটা কত হলো 5.1 পেয়ে গেলাম। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তারপর নেক্সট অঙ্ক দেখি কী বলে। এইবার কি বলছে, ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক টু গেইন 20% সেলিং দ্য মিক্সচার অ্যাট কস্ট প্রাইস। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে ওয়াটার আর মিল্কে কি করা হয়েছে, মেশানো হয়েছে, এবং মেশানোর পর যে দুধ বিক্রেতা কী হচ্ছে, যে দামে কিনেছে সেই দামে কিন্তু তাকে বিক্রি করতে হবে, এবং কত পার্সেন্ট লাভ করতে হবে, তাকে 20% লাভ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কস্ট প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে সেলিং প্রাইসও কত হবে, 1 টাকা হবে। কারণ এখানে বলেছে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস কী হবে, একই হতে হবে। তাহলে 1 লিটার দুধের যে সেলিং প্রাইস বা কস্ট প্রাইস, অর্থাৎ আমরা কস্ট প্রাইসটাই বের করব, সেটা কত হবে, অর্থাৎ সিপি হবে 1 ইন্টু 100 বাই কত 120। তাহলে যদি কেটে তাহলে কত হলো 5 আর 6, তাহলে 5/6। তাহলে আমরা 1 লিটার দুধের কিন্তু সিপি পেয়ে গেলাম 5/6। এবার আমরা কি বলেছিলাম, বলেছিলাম যে একদিকে ওয়াটার লিখব আর একদিকে কি লিখব, একদিকে আমরা মিল্ক লিখব, একদিকে ওয়াটার একদিকে মিল্ক। তাহলে আমরা ওয়াটার কত 0, কারণ জল আমাদের কিনতে হয় না, আর মিল্ক কত ধরেছিলাম 1, আর আমার যেটা কস্ট প্রাইস পেয়েছিলাম মিক্সচারের যে কস্ট প্রাইস সেটা কত 5/6। তাহলে এবার কী করবো, আমরা এদিকে বিয়োগ করবো, এদিকে বিয়োগ করবো। তাহলে 1 থেকে যদি 5-এর 6 বাদ দিই তাহলে কত হবে 1/6, আর 5/6 থেকে যদি 0 বাদ দিই তাহলে কত 5/6। তাহলে নিচ তাহলে 6 6 কেটে হলো, তাহলে কত হলো 1:5। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে ওই যে মিক্সচারের যে অনুপাত, সেই রেশিও অনুপাত কত হবে 1:5। তাহলে 1:5 অনুপাতে যদি মিশাই তবে ওই দুধ বিক্রেতার কত 20% লাভ হবে। তাহলে 16.3% বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট কস্ট প্রাইস। তাহলে এখানে কি বলছে, যে দুধ বিক্রেতা যে দামে কিনেছিলেন সেই দামে যদি বিক্রি করেন তাহলে তার 16.2/3% লাভ করবে। তাহলে তার আগে বলে দিই যে 16.2/3%, মানে আমরা এটা কত লিখতে পারি, যে 50/300 লিখতে পারি। এবার আমি ধরে নিলাম যে 1 লিটার দুধের সিপি কত 1, তাহলে এসপি কত হবে 1 টাকা। তাহলে 1 লিটার মিক্সচারের যে সিপি সেটা কত হবে 1 ইন্টু 300/350। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 0 0 কী হলো, কেটে গেল। তাহলে এটা কত হবে, 5 দিয়ে কাটলে 5 × 30, 5 × 7 = 35, 6/7 পেয়ে গেলাম। তাহলে আমি কিন্তু যে মিক্সচার, সে মিক্সচারের যে কস্ট প্রাইস সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে আমরা এটা কি ওয়াটার এবং মিল্কি মিক্সচার পেয়ে গেছি। তাহলে আমরা তো ওয়াটার আমরা কত, এর ভ্যালু 0, আর মিল্ক আমরা কত ধরেছিলাম 1 ধরেছিলাম, আর মিক্সচার অর্থাৎ মিক্সচার কত 6/7। তাহলে আমরা কী করবো, এটা থেকে এটা বিয়োগ করবো আর এটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে 1 থেকে 6/7 যদি বিয়োগ করি তাহলে কত 1/7, আর 6/7 থেকে 0 বাদ দিই তাহলে কত হবে 6/7। তাহলে 7 7 কেটে গেল, তাহলে 1:6। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে মিক্সচারের অঙ্কগুলো খুব কম সময়ে এবং খুব সহজভাবে আমরা কিন্তু করতে পারি। তাহলে আশা করি এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম নিত্য নতুন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অঙ্ক এই টিকের মাধ্যমে কিন্তু আমরা করে থাকবো। ধন্যবাদ।